সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই বৃষ্টির মধ্যে সিলেটের বিভিন্ন অঞ্চলে বন্যায় নিমজ্জিত, প্লাবিত হয়ে গেছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে মালনীছড়া লাক্কাতুরা বাগানে মানুষের দল, দুই দিকে অনেক হাজার হাজার গাড়ি আটকে আন্দোলন শুরু হচ্ছে। সেই আন্দোলনটি হলো বিদ্যুতের জন্যে। গতকালকে থেকেই মালনীছড়া এলাকায় বিদ্যুৎ নেই। বিদ্যুতের জন্য এখানে অনেক আন্দোলন শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে কিছু গাছ ফেলে রাখা হয়েছে। অনেক জনতার ভিড় এবং আন্দোলন চলছে বিদ্যুতের জন্যে। গতকালকে থেকেই বিদ্যুৎ নেই এই অঞ্চলে। বিদ্যুৎ না থাকার কারণে গতকালকে কুরবানির পরেও অনেকের কুরবানির গোশত ফ্রিজে রাখা হয়েছে, সেগুলো নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। সব মিলিয়ে বিদ্যুৎ না থাকলে আসলে অ্যাকচুয়ালি চলাটা অনেক কষ্টকর, যে কারণে এই আন্দোলন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই আন্দোলনের অংশ দেখাতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক হাজার হাজার মানুষ অপেক্ষমান, দুই দিকের গাড়ি কোনো দিকেই যাচ্ছে না। এখানকার আন্দোলনরত লোকজন গাড়িগুলি আটকে দিয়ে এখানকার আন্দোলন করছেন এই বিদ্যুতের জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসনের লোকজনও এসেছেন, দেখা যাক কি হয়। আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনের লোকজনের সাথে এখানে আন্দোলনরত যারা লোকজন রয়েছেন তারা কথাবার্তা বলছেন, এর একটা সুরাহা হয় কিনা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এটা সিলেট টু এয়ারপোর্ট রোড, লাক্কাতুরা বাগানের সামনেই লাক্কাতুরা বাজার। সেই বাজারের মধ্যখানেই এই আন্দোলনটি শুরু হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দুদিক থেকেই গাড়ি অনেক জটলা লেগে আছে, কোনো দিকেই গাড়ি যাচ্ছে না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক গাড়ি, দুদিকেই অনেক গাড়ি, অনেক দূর পর্যন্ত গাড়ির লাইন লেগে গেছে। আমরা আপনাদেরকে ছোট্ট করে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক জটলা, অনেক মানুষের ভিড়। এখানে প্রশাসনের লোকজনের সাথে এখানে আন্দোলনকারীরা কথাবার্তা বলছেন। দেখা যাক এর কোনো সুরা ওনারা দিতে পারেন কিনা বা সুরা হয় কিনা। তো আমরা আজকে এই পর্যন্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।